নমস্কার বন্ধুরা, ভারত বনাম পাকিস্তানের মধ্যে একটি দুর্ধর্ষ ম্যাচ শেষ হলো, যেখানে পাকিস্তান একসময় ৪৯ বলে ৪৯ রান করতে হতো। হাতে অনেক উইকেট ছিল, সেখান থেকে ভারতীয় ফাস্ট বোলাররা যেভাবে বোলিং করেছে সেটা দেখার মতো। এই ম্যাচ শেষ হওয়ার পাশাপাশি পয়েন্টস টেবিল থেকে পাকিস্তানকে বেরিয়ে যেতে দেখা গেল। আজ এই ভিডিওতে পুরো ম্যাচ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। রোহিত শর্মা অসাধারণভাবে ম্যাচ জিতে কী বললেন শুনে নিন। রোহিত শর্মা বললেন যে ব্যাটিংয়ে আমরা তেমন কিছু করতে পারিনি, কিন্তু আমাদের বোলাররা খুব ভালো বোলিং করেছে, বিশেষ করে জাসপ্রীত বুমরা এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। পাকিস্তান টস জিতে ভারতকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান, যেখানে রোহিত, বিরাট থেকে শুরু করে শিবম দুবে, অক্ষর প্যাটেল সবাই আউট হয়ে যায়। কিন্তু ঋষভ পন্থ একটি অসাধারণ ইনিংস খেলেন, তার 3টি ক্যাচও মিস করেছে পাকিস্তান। ঋষভ পন্থ 31 বল খেলে 6টি চারের বিনিময়ে 42 রানের একটি সুন্দর ইনিংস খেলেন এবং পাকিস্তানকে মাত্র 119 রানের টার্গেট দেয় ভারত। এই 119 রানও এই পিচে অনেক রান ছিল। এই পিচে প্রত্যেকটি বল আলাদা রকমের, কোন বল কিভাবে সুইং করবে কেউই বুঝতে পারেনি। টিম পাকিস্তান ব্যাট করতে এসে প্রথম বাবর ও রিজওয়ান খুব ভালো খেলেন। তারপর জাসপ্রীত বুমরা বাবর আজমকে ব্যাবিলনে পাঠান 13 রানে। তারপর পাকিস্তান 10 ওভারে 57 রান করে একটি মাত্র উইকেট পড়েছিল। তারপর হার্দিক পান্ডিয়া ও জাসপ্রীত বুমরা মিলে অসাধারণ বোলিং করেন এবং 16.3 ওভারে 88 রানে 5টি উইকেট পাকিস্তানের ফেলে দেয়। কিন্তু তারপরও টিম ইন্ডিয়ার বোলাররা দুর্দান্ত বোলিং করেন এবং 113 রানেই বেঁধে ফেলে পাকিস্তানকে। এই ম্যাচ টিম ইন্ডিয়া 6 রানে জিতেছে। ফ্যান্সরা এই ম্যাচ দেখে খুবই খুশি হয়েছেন। পয়েন্টস টেবিলের দিকে নজর দিলে টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতে নম্বর 1-এ রয়েছে। আর একটি ম্যাচ জিতলে সুপার 8-এ প্রবেশ করবে, কিন্তু পাকিস্তানের জন্য কঠিন পথ। পাকিস্তান পরপর 2 ম্যাচ হেরে অনেকখানি পিছিয়ে পড়ল। ইউএসএ যেইভাবে খেলেছে তাতে মনে হচ্ছে যেটা পরের ম্যাচ আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার 8-এ প্রবেশ করবে। যদি আয়ারল্যান্ডকে হারিয়ে দেয় ইউএসএ, তাহলে পাকিস্তান টাটা গুড বাই। তাহলে পাকিস্তানের আর কোনো রকম সুযোগ থাকবে না। এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ক্রিকেট বাংলা ধামাল ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।